কবুল বললি তো আপনি পেটি করে দিবার পারেন, যে কালমা পড়ছেন নামাজ পড়েন না কে? আপনি কয় পয়সার নেতা হতেন? মরিয়া দেখেন খালি বাটাম ফাটাবি, ফাটা বাটাম। কবুল করলে যাও, শ্বশুর যদি হুন্ডা দিবার নাও চায়, তা বউ পিঠে কয় যা তোর বাপের তো হুন্ডা লিয়ে। তাহলে আপনি কবুল বললে সব অধিকার আদায় করেন স্ত্রীর, স্ত্রী স্বামীর অধিকার আদায় করে। আপনাকে কে বুদ্ধি দিল কালিমা পড়ার পর কেন আপনাকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া লাগবে? হ্যাঁ, সব একসাথে কোন? হ্যাঁ, হুজুর কোন নাকি? আপনি হুজুর কি বুঝতে পারেন না? ও আচ্ছা, দেখা নাচিয়ে তেলে ঘাও দিচ্ছি। 30 বছর মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। হ্যাঁ, কত কোন? 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ আযান শুনে মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা মসজিদ যায় না। ইমাম ইমামতি করে 30 বছর হলে, ওর বউ পর্দার থাকে না। বক্তা বক্তৃতা করে, ওর বেটা নামাজ পড়ে না। কতক্ষণ? হাজি 14 বার হজ করে, ওর বেটা ওযু জানে না। হ্যাঁ, হুজুর কি দেশের মোট মানুষ নামাজ হারা, আর মসজিদে যারা নামাজ পড়ে এরা কিস্তির টাকা নিতে 15.5 আনা। এই কতক্ষণ টাকা? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। ইমাম শুক্রবারের দিন ঘুঙ্গুর দিয়ে হাজি গামছা দিয়ে যেভাবে মেহেরাবর ঢোকে, মনে হচ্ছে জিব্রাইলের খালু ঢুকিচ্ছে। নামাজ শেষে মোনাজাত করছে, আল্লাহ তুই মাফ করে দে। আর পাশে শত শত মানুষ কিস্তির টাকা, সিসি লোনের টাকা লিয়া ওই ব্যবসা করে করে ইমান হারাম হয়ে যাচ্ছে। ওই লোকগুলা পাশে থেকে করছে আমিন। দেশে সুদ চলে, মানুষ সুদ খায়, সুদ দেয়, যেটা আল্লাহ হারাম করেছেন। এই সুদের অর্থনীতি মেনে মেনে মসজিদে নামাজ পড়ে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনার পর সুদ খালে আল্লাহ বলেছেন ঈমান থাকে না। কবি ইমান চলে গেছে নওগাঁর নদী দিয়া, উই এখনো টুপি মাথায় দেয়া ঘুরতেই আছে। কতক্ষণ না কি লাভ বলেন তো? কেউ যদি অজু করে বাই ছাড়ে অজু থাকে, অজু থাকবে? অজু করে বাই ছাড়লে অজু থাকে? কেউ যদি রোজা থেকে দুপুরে ভাত খায়, ও রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর আমার ছেলে যদি বলে, আব্বা উত্তরপাড়ার জাফর আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা ওখানে দেরি করবার, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? এই হুজুর নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা বলি, তখন কয় হুজুর রাজনীতি করিচ্ছে। তুই রাজনীতি বেশি বুঝিস। আল্লাহ কোরআন রাজনীতি দিয়েছে, সেই রাজনীতি দিয়ে সুদ হারাম করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জানা বন্ধ করা লাগবি। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা কোন? নামাজ কায়েম করা লাগবি, ঘুষ বন্ধ করা লাগবি, যাত্রা, জুয়া, লটারি বন্ধ করতে হবে। কার বিধান? এইগুলি তো রাজনীতি ছাড়া তো বন্ধ হবে না। তুমি আমাকে রাজনীতি থেকে সরে দিয়া তুমি নিজেরাই রাজনীতি করবে মানুষের, আর সমাজ অন্যায় ভরসে যাচ্ছে, আর আমি মসজিদের মধ্যে মাথা রুমাল দিয়ে হাজি গামছা দিয়ে জেকের করছি আর আল্লাহ আল্লাহ করছি। তোমার জেকের আর আল্লাহ 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 পর্যন্ত পৌঁছতে পারে না। ভাইরা আমার, তাহলে বলুন তো, কালিমা পড়ার পর
আল্লাহর হুকুমের পক্ষে থাকতে হবে কি হবে না? কিন্তু বাংলাদেশে আমরা কি আছি? শুক্রবারে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভেতর 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, হ্যাঁ? আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, কিন্তু ইমামের কোনো টনক লড়ে না। ইমাম 2 কানত 2 তুলে দিয়েছে, এমন ভাবে ঢোকে মনে হচ্ছে ফেরেশতা ঢুকলো। তাহলে কেন লস খাচ্ছি আমরা বলুন তো? তাদের সন্তানেরা 20 বছর 22 বছর 28 বছর ধরে নামাজ আদায় করে না, এরা জনমের মতো লস খাচ্ছে। আমি আপনাদেরকে আগে লসের ব্যবস্থা বলবো, তারপরে আপনি লাভের ব্যবস্থা বলবো। এই দুটা জিনিস যদি সমাজে কায়েম হয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম, বাবা মা মারা যাবে, ওই সন্তানের দ্বারা পিতামাতা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, দুনিয়ার কোন পিতামাতা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যদি সন্তান একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার তেলাওয়াত করে, যদি আল্লাহর দরবারে হাত তোলে, রাসূল বলেছেন একবার সূরা ইখলাস পড়ার কারণে ওই সন্তানের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার নেককার সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান, তোমাদের জন্য আমি রাসূল বলে দিচ্ছি, তোমার মা বাবা মারা গেছে, তুমি যদি সূরা ফাতিহা পড়, 3 বার সূরা ইখলাস পড়ে কবরের পাশে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া করো, 40 দিনের জন্য পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার কি হলো? তো এইরকম বেটা বাড়ি বাড়ি আছে, কিন্তু মোনাজাত করার নামাজি বেটা আছে। তাহলে এই বেটা না বানালে আমাকে জীবনের লস। কি কথা কন না? কিন্তু বেটাক ভালো বানাবি না, ওই মানুষের বেটাক ভালো বানাবে না, এর বেটাক শয়তান লিয়ে ঘুরছে। লাভ কি? আপনার মুক্তির ব্যবস্থা রাসূল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজি এদেরকে কে বানাবে? কোন তো কে বানাবে ভাই? কোন?